আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 1 এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করানো হবে। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝবেন। অঙ্কটি হলো, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1, বিন্দুতে স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে ax² + by + c = 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এটা বিগত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত 13 সালে এবং 18 সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝবেন। সমাধান: মনে করি অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1, বিন্দুতে স্থানান্তর করায় x ও y এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 ও y1 হয়। এটা ধরে নেওয়া হয়েছে যে x ও y এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 ও y1 হয়। তাহলে আমরা পাই, এই যে এখানে যে মানটা দেওয়া আছে মূল বিন্দুর যে মানটা 1, তাহলে আমরা পাই x = x1 + 1 এবং y = yn - 1। যেহেতু +1, প্রথমটা +1, এই জন্য x1 + 1 এবং y1 এখানে -1 আছে, এই জন্য y এর মানটা yn - 1। এখন প্রদত্ত সমীকরণ ax² + by + c = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ। এখানে যে সমীকরণটা দেওয়া আছে ax² + by + c = 0, এখানে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণটি এখানে নির্ণয় করা হবে। ax² + by + c = 0, তাহলে এখানে x² এই যে x² এর মানটা এখানে দেওয়া আছে। x এর মান কি x1 + 1, আর এখানে x1 এর মানটা এখানে বসিয়ে দেব, x এর মানটা। তাহলে a x এর মান হচ্ছে x1 + 1, তাহলে এখানে a x1 + 1 তার উপর হোল স্কয়ার প্লাস b y এর মান y সমান কি লেখা যাবে y1 - 1 প্লাস c ইকুয়াল 0। তাহলে এখন এটাকে গুণ করে দেব। এখানে আছে a + b হোল স্কয়ারের সূত্র, তাহলে a x1 + 1 হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার। x1 a বলতে x1, তারপর হোল স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে x1, b বলতে 1 প্লাস 1 এর উপর স্কয়ার প্লাস b y1 - 1 প্লাস c ইকুয়াল 0। তাহলে এখন এটাকে গুণ করে দিব, a দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করে দিব। a x1 এর উপর স্কয়ার মানে কি a x1 হোল স্কয়ার প্লাস 2 a x1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, আর 1 a দিয়ে অনেক গুণ করলে পারে a প্লাস b y1 মানে b y1 মাইনাস b দিয়ে অনেক গুণ করলে পারে b প্লাস c ইকুয়াল 0। অতএব ax² + 2ax1 + by1 + a - b + c = 0। এখানে পর্যায়ক্রমিকভাবে সমীকরণগুলো সাজিয়ে নেওয়া হলো। x এর মান, y এর মান এগুলো কি সাজিয়ে নেওয়া হয়েছে। তাহলে সাজিয়ে নেওয়া সমীকরণটা কি ax1² + 2ax1 + by1 + a - b + c = 0। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন প্রদত্ত সমীকরণের x1 ও y1 এর জায়গায় x ও y বসিয়ে পাই। যে এখানে x1 ও y1 আছে, এখানে x1 এবং y1 আছে, এই x1 ও y1 এর জায়গায় আমরা কি বসাবো x ও y। তাহলে x ও y যদি বসে তাহলে প্রদত্ত সমীকরণটা কিরকম আকার হবে। এই যে x1 এর জায়গায় x1 উঠে গেলে তাহলে কি হলো x, এখানে y1 এর জায়গায় y বসে গেল, তাহলে সমীকরণটা কি হলো ax² + 2ax + by + a - b + c = 0। ইহাই রূপান্তরিত সমীকরণের প্রদত্ত সমীকরণ। আশা করি বুঝতে আপনাদের সমস্যা হয় নাই। পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।